হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমি একটা ক্লার্কশিপ মেন্সের জন্য প্রেসির ক্লাস নিয়ে এসেছি। কিন্তু আজকের প্রেসিটা রয়েছে 2005 সালের প্রেসি। 2005 সালে ক্লার্কশিপ মেন্সে যে প্রেসিটা এসেছিল সেই প্রেসিটা আমি এনেছি। আমি নিজের মতো একটা উত্তর তৈরি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো আমি কিভাবে করেছি, তোমরা শোনো এবং পরে নিজেরা তৈরি করার চেষ্টা করো। আমি অবশ্যই সলিউশনটা পরে দিয়ে দিচ্ছি যেটা আমি করেছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই রয়েছে কি, যে সাম পিপল সিম টু ইমাজিন দ্যাট দ্য হিউম্যান মাইন্ড ইজ লাইক এ বটল অ্যান্ড দ্যাট হোয়েন ইউ হ্যাভ ফিল্ড ইট উইথ এনিথিং ইউ পোর ইট আউট এগেইন and it becomes as empty as it was before. এই প্রথম লাইনটাতে কি বলতে চেয়েছে, যে কিছু মানুষ মনে করেন যে মানুষের মন হলো একটা বোতলের মতো, যে এটাকে তুমি কোনো কিছু দিয়ে ভর্তি করতে পারবে, আবার এটাকে খালিও করে দিতে পারবে, এবং খালি করার পরে সেই বোতলটা বা সেই জিনিসটা আবার আগের মতোই খালি হয়ে যাবে। দিস ইজ নট দ্য নেচার অফ হিউম্যান মাইন্ড। এটা কিন্তু মানুষের মনের, অর্থাৎ মানুষের কিন্তু প্রকৃতি নয়। The boy who has been crammed has learned a good deal and that learning has accomplished to object. একটা বালক যখন কোনো ভালো কিছু যখন ক্রেমড করার চেষ্টা করে, ক্রেমড মানে হলো কি, ক্রেমড মানে মুখস্থ করা একরকম, মানে কোনো কিছুকে ঠাসিয়ে বা গা দিয়ে ভর্তি করা। কিন্তু যেহেতু এখানে পড়াশোনার কথা বলছে, মানে লার্ন, কোনো কিছু শেখার কথা বলছে, তখন আমরা এখানে মুখস্থ করার কথাটাই ধরে নিচ্ছি। যে একটা বালক যখন ভালো কিছু মুখস্থ করার বা শেখার চেষ্টা করে, সেই শেখাটা দুটো জিনিসকে শেখায়। কীরকম? ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম অবস্থায় দ্য বয় ওয়াজ এক্সারসাইজড দ্য ফ্যাকাল্টিস অফ হিস মাইন্ড ইজ ইন বিং ক্রেমড। প্রথম অবস্থায় কি করে, যে বালকটি যা কিছু মুখস্থ করেছে মনের মধ্যে, সেটার একটা অভ্যাস তৈরি করে, মানে কোনো কিছুর একটা মুখস্থ করার অভ্যাস তৈরি করে। অ্যান্ড ইন দ্য নেক্সট প্লেস, এবং শেষ অবস্থায় বা তার পরের অবস্থায়, there remains in his mind a great portion of the knowledge so acquired. এবং দ্বিতীয় অবস্থায় কি করে, দ্বিতীয় অবস্থায় সেই মানুষটি মানে যা কিছু শিখলো, মানে একটা বড় অংশ শিখলো, সেটা সে অর্জন করলো। তাহলে কি করলো, যে একটা বালক যখন কোনো কিছু ভালো কিছু মুখস্থ করার চেষ্টা করছে, তখন তার থেকে সে দুটো জিনিস শিখলো। কি শিখলো? প্রথম অবস্থায় সে মুখস্থ করার একটা অভ্যাস তার তৈরি হলো, আর দ্বিতীয় অবস্থায় কি, সে অনেকটা কিছু জ্ঞান অর্জন করতে পারলো। ডিপেন্ড আপন ইট দ্যাট দ্য বয় হু হ্যাজ সাকসেসফুলি ক্রেমড not only may succeed in the exam for which he is preparing, but is from that time forward more intellectual, better informed, and more disposed to push forward the knowledge which by that cramming he has acquired. এবার এইটুকু লাইনে কি বলতে চাইছে সেটা দেখো, যে একটা বালকের উপরে এটা নির্ভর করবে, এটা ডিপেন্ড করবে যে সে যে মুখস্থ করলো, সেই মুখস্থ করার সাফল্যটা কি। মানে সে মুখস্থ করেছে, সে যা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল, সেই পরীক্ষাতে সফল হওয়ার জন্য, না সফল হওয়ার জন্যই কি শুধুমাত্র, এবং এর থেকে কি, এর থেকে সে আরও ভালো জ্ঞান, আরও ভালো ইনফরমেশন সে কিন্তু কি করলো, অর্জন করতে শিখলো, তার দিকে তার পদক্ষেপটা এগিয়ে গেল। অ্যান্ড মোর ডিসপোজ টু পুশ ফরওয়ার্ড, মানে এইভাবে তার যে পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে, সেটা তাকে সবসময় আরও এগিয়ে যেতে সাহায্য করবে, সে আরও ভালো কিছু অর্জন করার চেষ্টা করবে। তো এটা ছিল প্রেসি।
কিছু মানুষের বক্তব্য আমি পুরোটা আরেকবার বলার চেষ্টা করছি, দেখো তোমরা, যে কিছু মানুষ মনে করে যে মানুষের মন বোতলের মতো, তুমি কোনো কিছু এটাতে ভরলে আবার যদি তুমি এটাকে উল্টে দাও সেটা আবার খালি হয়ে যাবে। কিন্তু এখানে অথর বলতে চাইছে যে মানুষের মন এরকম নয়। মানুষের মনটা কীরকম, মানুষ কিছু শিখছে, সেই শেখাটা একদিকে তার যেমন অভ্যাসে পরিণত হচ্ছে, আবার আরেকদিকে সে অনেকটা জ্ঞান অর্জন করছে। এবার সেই যে শিখছে তার উপরে ডিপেন্ড করছে যে সে সেই শেখাটাকে, সেই ক্রেমটাকে সে কিভাবে ব্যবহার করবে। সে শুধু পরীক্ষার প্রস্তুতির জন্যই ব্যবহার করবে, নাকি সে জীবনকে আরও জ্ঞানমুখী করে তুলবে। এটা হলো এই প্রেসিটার মানে। এবার দেখো, এটাকে আমি একটু লেখার চেষ্টা করেছি, তোমরা দেখো। বেনিফিটস অফ ক্রেমিং। এই যে মুখস্থ করছি আমরা, কোনো কিছুকে আমরা এত নিখুঁতভাবে শিখছি, তার কি বেনিফিটস। It is wrong to regard cramming as a wholly useless pursuit. In fact, cramming enables students to exercise their mental faculties to acquire much knowledge, which helps them to pass the examination. Moreover, they retain a large portion of that knowledge, which helps them acquire further knowledge. তো এইটা আমি লেখার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমরা এটাকে একটু আপগ্রেড করবে, কিছু ওয়ার্ড চেঞ্জ করবে, কিংবা তোমরা একটু অন্যভাবে সাজিয়ে লিখবে, তাহলে অবশ্যই তোমরা লিখতে পারো। প্রেসি তো কখনো কমন আসে না, তোমরা এখান থেকে শিখতে পারো। তো তোমরা একটু শেখার চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো লেখার। তো এভাবে PYQ যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই দেব। তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। নিজেরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।